মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের দক্ষিণ ওমপাড়া এলাকায় নবনির্মিত একটি মসজিদকে ঘিরে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে। মুন্সিগঞ্জ থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি এম এ কাইয়ুম মাঝভান্ডারীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। স্থানীয় মুসল্লিদের দাবি, বাইতুন নূর জামে মসজিদের দান নিয়ে কটূক্তি করেছেন এক ব্যক্তি, যা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ১৩ জন শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, এলাকার প্রবীণ মুরব্বীদের সুবিধার্থে এই মসজিদ নির্মাণ করা হচ্ছে। মসজিদ কমিটির সভাপতি শাহ আলম জানান, স্থানীয় যুব সমাজের উদ্যোগে এবং প্রবাসী সহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় মসজিদটি নির্মিত হচ্ছে। তবে সম্প্রতি জয়ধর আলী মাতবরের ছেলে হেলাল মাতবর মসজিদের দান প্রসঙ্গে কটূক্তি করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। মসজিদের কয়েকজন মুসল্লি অভিযোগ করে বলেন, হেলাল মাতবর মসজিদে দান করলে সওয়াব নয়, পাপ হবে, এমন মন্তব্য করেছেন এবং দাতাদের হুমকিও দিয়েছেন। তার এ ধরনের বক্তব্যে মসজিদের উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে গভীরভাবে আঘাত লেগেছে বলেও তারা উল্লেখ করেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরার দাবি জানিয়েছেন। হেলাল মাতবর গিয়া স্যার বলছে যে আমারে নাকি কে মারবো, তাহলে তার আইতে দেখি তার বুকের পাড়াটা কত বড়। তো এটা মোহাম্মদ জুয়েল, এই মসজিদের কাজ শুরু থেকে এ পর্যন্ত কম বেশি যাই পারছি দান করছি, নিজে গায়ে শ্রম দিছি। এখন মোটামুটি আমাদের মসজিদের কাজটা শেষের পর্যায়ে। এমতো অবস্থায় আমাদের গ্রামের একজন লোক হেলাল মাতবর, তিনি নাকি এই কথা বলছে যে এই মসজিদের ভিতরে, তা বলছে আমাদের গ্রামের বড় একজন দানবীর, সে মসজিদ মাদ্রাসায় সবসময় দান করে। এমন একজন ব্যক্তির কাছে সে বলছে যে আমাদের এই মসজিদের ভিতরে দান করলে এটা কোনো সওয়াবের কাজ তো হবেই না, বরং আরও এটা পরিপ্রেক্ষিতে গুনাহ হবে। এই ব্যাপার নিয়ে আমিও অনেক চিন্তিত, যে আমিও তো এই মসজিদের শুরু থেকে অনেক শ্রম দিছি গায়ে এবং টাকা দিয়ে সাহায্য করছি। এখন আমার এই দানের পরিবর্তে আমার যদি গুনাহ হয়, আগামীতে আমি দান করবো কিনা, অথবা আমি দান করার জন্য কাউকে উৎসাহিত করবো কিনা, এটা নিয়ে আমিও চিন্তিত। মোহাম্মদ রিজভী আহমেদ। আমি বলতে চাই যে আমাদের এই মসজিদের নিয়ে যে কথাটা হয়েছে যে আমাদের মসজিদে দান করলে গুনাহ হবে, এই বিষয়টা যদি যথাযথ প্রমাণ হয় বা যে সত্যতাটা রয়েছে আমাদের প্রমাণের মাধ্যমে, এই সত্যতাটা সহ আমি বলতে চাই আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমরা ওই যে হেলাল যে কথা বলছে, আমরা আমাদের এই মসজিদের ভিতরে দান খয়রাত করলে তাদের গুনাহ হবে, মাফ হবে। তাহলে এটার জন্য আমরা বিচার চাইছি, সালিশ বাড়াইছি এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ছোট ভাই আমার হেলাল, উনি নাকি বলছে যে এই মসজিদে, এই নতুন মসজিদে দান করিলে এটা পাপ হবে, গুনাহ হবে। এটা হলো হেলাল মাতবর নামে এক ছেলে। ওই ছেলে আপনার আমাদের মসজিদ সম্পর্কে একটা মন্তব্য করিয়াছে যে এই মসজিদে কেউ যদি দান করে, দানের বিনিময়ে তার পাপ হবে, তার হলো গুনাহ হবে, এখানে দান কবুল হবে না। তো এই কথা যারা এখানে দান করছে তারা শোনার পরে তারা খুবই মর্মাহত। আমাদের এই সমাজে যারা আছে, যারা এই মসজিদের এই সমাজে অংশগ্রহণ করেছে, তাদের মনের মধ্যে একটা আঘাত লেগেছে। সবাই একটা এটা নিয়ে চাপ, একটা ক্ষোভ বিরাজ করতেছে সবার মনে। অভিযুক্ত হেলাল মাতবর সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ধরনের কোনো কথা বলিনি। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম লিফটন জানান, আমি বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষকে বসার কথা বলেছি, তবে তারা জানিয়েছে নিজেরা আলোচনা করে বিষয়টি সমাধান করবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।